এসব কি, এসব কেন মাসিমণি? এতদিন ধরে আমাদের পাশে থেকেও কেন আমাদের সামনে আসেননি? চুপ করে থাকবেন না মাসিমণি, বলো কেন আসেননি আমাদের সামনে? মাসিমণি শান্ত হন, মাসিমণি আস্তে শান্ত হন। আমি যা করেছি সবটাই তোমাদের বাঁচানোর জন্য করেছি, তোমাদের বাঁচাবার চেষ্টা করেছি। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আপনি তো আমাদের পাশে থেকেও সেটা করতে পারতেন। তাহলে একদিন পাশে থেকে না বুঝে অনেক পাপ করেছি, অনেক ক্ষতি করেছি, হয়তো আরো করতাম। যখন শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারলাম তখন আর কিছু করার ছিল না, সব শেষ হয়ে গেছিল। মাসিমণি আজ হঠাৎ এসব পুরনো কথা কেন তুলছেন? বলছি অনেক দুঃখে হাসি, আজ হয়তো আমার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসছে, তাই করছি। সেদিন বুঝলাম যে আমাকে সবাই খুঁটি করে এগিয়ে যেতে চেয়েছিল, আমায় কেউ ভালোবাসে না, কেউ চায় না। সেদিন বুঝলাম যে দিদির সাথে বিশ্বাসঘাতকতা করে আমি কত বড় ভুল করেছি। তুমি আমাকে অনেকবার বুঝিয়েছো, বোঝাবার চেষ্টা করেছো, কিন্তু আমি বুঝিনি, ওইটা অনেক ক্ষতি করেছি। মাসিমণি এখন থাক না এসব কথা, কেন শুধু শুধু এসব কথা বলে নিজের কষ্ট বাড়াচ্ছে? আপনি আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই তো অনেক। রাশি, রাশি তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো? আমি জানি আমি ক্ষমা করার কোনো। মাসিমণি এসব কি বলছেন আপনি? কেন এভাবে বলছেন? আমি যে আপনাদের সবাইকে আবার ফিরে পেয়েছি, এটা কত আনন্দের বলুন তো। এখন আমার মনে হচ্ছে রয় ম্যানশন শেষ হয়ে যায়নি, শেষ হতে পারে না। তুমি যে বাড়ির বউ, সেই বাড়ির কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মাসিমণি, যেদিন যেদিন ব্লাস্ট হয়েছিল ওই ব্লাস্টের সময় তো আপনারা সবাই রয় ম্যানশনের ভেতরে ছিলেন, তাহলে কি করে বাঁচলাম? তাই তোমার মনে আছে লাস্টের দিন দিদি তোমাকে দুর্বা আনতে পাঠিয়েছিলেন? ঠাকুরমশাইয়ের সব ব্যবস্থা ঠিক আছে? সব পেয়ে গেছেন তো? না, সবই ঠিক আছে, একটু দুধ হলে ভালো হতো। ও দুব্ব, এই হরি নানি দেখো তো একটু। মা বলছি থাকলে আমি আমি এনে দিচ্ছি। তুমি যাবে আবার? আমি যাবো আর আসবো, এই তো এখানে আসছি। আচ্ছা যা। আমার মনে হয় যে দিদি হয়তো কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই আমাদের বাঁচাবার শেষ চেষ্টা করেছিল। তার জন্যই আমি বেঁচে আছি, আমার দিদির জন্য। কিন্তু ন্যানি হরি নকল সিদ্ধার্থকে বাঁচানো যায় না। মাসিমণি মা কোথায়? আচ্ছা, রাশি কোথায়? ওকে তো এখানে দেখছি না।
আর তাছাড়া অভি, ময়না, হিয়া ওরাও তো এখানে নেই। তাহলে তাহলে কি ওরা একসাথে আছে? যাই যাই একবার গিয়ে দেখি। বুঝি Bring some. Drink. ব্রো তুমি আজ আমার খুব আনন্দ হচ্ছে জানেন। তুমি এখানে কি করছো? আমি তো রয়েছি এখানে। যাও ভেতরে যাও, গেস্টরা এসছেন বা ওরা ড্রিঙ্কস স্ন্যাক্স কী সব নেবেন সেগুলো দেখো। সেটা তোমার দিদি দেখুক, আর যারা এসছেন সেটা তো তারা নিয়েই চলেছে। বিনা পয়সায় ফুর্তি করতে কার না ভালো লাগে বলো? এইসব লুজ স্টকগুলো করো না, এগুলি খুব ভালো। ভালো না লাগলে চুপ করে থাকবে। তোমার পছন্দ হচ্ছে? এই যে গেটের সামনে সিকিউরিটি গার্ডের মতো দাঁড়িয়ে আছো আর হাত জোর করে মাথা নামিয়ে লোককে অভ্যর্থনা করছো। তুমি জীবনে ভালো না লাগলেও অনেক কিছু করতে হয়, আর সেটা তুমি ভালো করেই জানো। ভালো আছে। আর যতক্ষণ এখানে আছি ততক্ষণ কতক্ষণ? কতদিন? এত কিছুর পরেও খালি হেঁটে চলে যাবে? তোমার দিদি যেদিন টাইট হবে সেদিন আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। আরে মিস্টার বর্ধমান, আসুন আসুন। কেমন আছেন? এত দেরি হলো? আর বলবেন, গাড়ি থেকে নামতে না নামতে সমস্ত মিডিয়া একদম চেকে ধরলো। আজ আরও প্রশ্ন। তারপরে শেষে বাধ্য হয়ে বললাম, আরে বাবা একজনের ম্যারেজ অ্যানিভার্সারিতে এসে খালি পলিটিক্স নিয়ে কথা বলবো? না না, এতটা মনুষ্যত্বহীন হয়ে যায়নি এখন। না, দিদি ওদের নেমন্তন্ন করেছেন তো সবাইকে আসতে বলেছেন। তা দিদি বললেন ওরা ওখানে বাইরে দাঁড়িয়ে থাকবে, সবাই ভেতরে আসুক, তাই আর কি। তা ভালো করেছে। মিস্টার ভাদুরী আর মিসেস ভাদুরী দেখছি না। ওরা এক্ষুনি এসে পড়বে, আপনি ভেতরে যান না। আচ্ছা যান, আসুন আসুন আসুন। আশ্চর্য, একটু দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখছি দেখছি যে দিদিভাই তোমার অভ্যাসটা কতটা খারাপ করে দিয়েছে। মাথা ঝুঁকাতে ঝুঁকাতে একদিন এই মাথাটা তুলে সোজা করে দাঁড়াতে পারবে তো? কি হলো মাসিমণি, চুপ করে আছেন কেন? বলুন মা কোথায়? মা কোথায় মাসিমণি? আর আপনি নার্সিং হোমে যার সাথে দেখা করতে গেছিলেন তিনিই বাকি? রাশি কতটা জানে, কি বা জানে, কিছুই তো বুঝতে পারছি না। না 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 না, ওকে এখন বেশি কিছু বলা যাবে না। কি ভাবছেন মাসিমণি? যখন শুনলাম যে তুমি আর উজ্জ্বল মিস্টার ভাদুরীর কাছে আছো তখন কিছুটা নিশ্চিন্ত হলাম, কিন্তু যখন পরমা, তোজো আর মাধুরীর অবস্থার কথা শুনলাম তখন মনে হলো যে আমরা বেঁচে আছি সেটা যদি শীর্ষা জানতে পারে তাহলে আমাদের ওই একই অবস্থা হবে। মাসিমণি মায়ের ব্যাপারটা বারবার এড়িয়ে যাচ্ছে কেন? কেন প্রশ্ন করলে কিছুই বলতে চাইছে না? এই মন্দিরে যিনি থাকতেন তার কাছে আমরা দীক্ষা নিই, উনি আমাদের আশ্রয় দেন। এখান থেকেই সব খবরাখবর রাখি। আর মনে মনে ভাবি সে একদিন নিজের ভুলে যা হারিয়েছি তার যদি কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারি তাহলে হয়তো খানিকটা ফিরে পাবো। তাই হবে মাসিমণি, আমার মন বলছে আমরা যখন কারোর কোনো ক্ষতি করিনি তখন রাধামাধব আবার আমাদের সবকিছু ফিরিয়ে দেবে, আবার আবার নতুন করে রয়্যাল ম্যানশন গড়ে উঠবে। তোমার উপর সে ভরসা আছে আমার রাশি। আমি জানি পারলে তুমিই পারবে। মাসিমণি, মাসিমণি আপনি জানেন দিদিভাই বেঁচে আছে, দিদিভাই সুস্থ আছে। আমরা গিয়ে দিদিভাইয়ের সাথে দেখাও করে এসেছি। জানি জানি, আমি ওকে যেদিন প্রথম দীপাঞ্জন চ্যাটার্জির সাথে দেখলাম
তখনই বুঝতে পেরেছি যে ও আমাদের পরম। মাসিমণি, আমাকে এই উত্তরটা দিন তো, মা কোথায়? কি বলবো রাশিকে এখন? এখনো যে সত্যিটা বলার সময় আসেনি। চুপ করে থাকবেন না মাসিমণি, উত্তর দিন, বলুন মা কোথায়? এখন তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই রাশি। কিন্তু কেন মাসিমণি? তোমার কাছে তো লুকোনোর কিছু নেই রাশি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন শীর্ষা ভাদুরী সত্যি শাস্তি পাবে, সেদিন আমি তোমার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আমার একটা কথা দিতে হবে রাশি। কি কথা? আজকে তোমার সঙ্গে আমার যে কথা হলো, সেটা যেন আপাতত কেউ জানতে না পারে। কিন্তু মাসিমণি, আপনি এভাবে একা কতদিন? প্লিজ রাশি, আমার এই কথাটা অন্তত রাখো। ঠিক আছে। মাসিমণি, মায়ের কথাটা আমাকে কেন বলতে চাইছেন না? কি লুকোচ্ছে আমার থেকে? আর কেনই বা লুকোচ্ছে? উজ্জ্বলকে কি মাসিমণির কথাটা বলবো? তুমি তুমি এখানে কেন এসছো ব্রো? তুমি জানো কতটা রিস্কি? বিপদ তো তোদেরও হতে পারে, তাই না? চোখ কান খোলা রাখ। বি কেয়ারফুল। এই বড়বার লোকটা তো নোংরা, তুমি ভাবতে পারবে না। যতদিন মম ছিল, মমের পিছনে ঘুরে বেড়াতো, আর এখন as if nothing has happened। দেখো, ব্যবহার করছে as if nothing has happened। একটা জিনিস পরিষ্কার, এই পার্টিটার একটা বিশেষ কোনো কারণ আছে, কিন্তু সেটা কি হতে পারে? হ্যাঁ, অফকোর্স। এই সব কিছুর পেছনে তো শুধু টাকা। শুধুমাত্র টাকার জন্য আর সব কিছু? বুঝি। মিডিয়া আছে, আমার পুরো ব্যাপারটা কিরকম অন্যরকম লাগছে। বাই দ্য ওয়ে, রাশি কোথায়? আরে ওকেই তো খুঁজছিলাম, কিন্তু কোথায় গেছে কে জানে বলো। আগে গিয়ে রাশিকে খোঁজ, ও কোথায় থাক। আর তুমি, তোমাকে এখানে আমি একা ছেড়ে যাবো? আমাকে নিয়ে ভাবিস না। দেখ, দাদা হিসেবে আমি আমার যা যা করার দরকার ছিল আমি কোনোদিন করিনি তোর জন্য। অন্তত এবার আমি দেখি কিছু করা যায় কিনা। যা ব্রো, এখানে শীর্ষা ভাদুরী থাকবে, ব্যাপারটা প্রচন্ড রিস্কি। তুমি প্লিজ। তুই যা রাশিকে খুঁজে দেখ, আমাকে নিয়ে ভাবিস না। যা। আজ ওদের জন্যই আমাকে এখানে থাকতে হবে। দেখি যদি কিছু ওদের জন্য করতে পারি। আরে মিস্টার রানা, আসল লোকদের ডাকুন। আরে ওনাদের ছাড়া তো পুরো অ্যারেঞ্জমেন্টটা ফিকে ফিকে লাগছে। হ্যাঁ, এক্ষুনি এসে যাবে, রেডি হচ্ছে। এসে আরে ওই তো এসে গেছে। Thank you, Mr. Pottam. Thank you so much. Mala, it's okay. মামিকে
এরকম আলাদা আলাদা লাগছে কেন? বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো মামি সব থেকে বেশি আনন্দ করতো, খুশি পেত। তাহলে আজকে এভাবেই হয়তো আস্তে আস্তে বাড়ির সবাই বদলে যাবে একদিন। রাশির খোঁজ পেয়েছিস? না এখন আমি হিয়া ময়নাকে জিজ্ঞেস করি। তাড়াতাড়ি খুঁজে বার করার চেষ্টা কর। আচ্ছা হিয়া ময়না, তোমরা কি কেউ জানো যে রাশি কোথায় আছে? হ্যাঁ, বৌদিকে তো অনেকক্ষণ ধরে দেখছি না ময়না। আচ্ছা, নতুন বৌদি পিসিমণির ঘরে যায়নি তো? হ্যাঁ পিসিমণির ঘরে যেতে পারে। রাশির বাড়ির লোকজন এসছে, নিয়ে আয়। আরে ওরা তো এসে গেছে, বৌদির বাড়ির লোকেরা। বর্দা ভাই, তুমি আর ময়না বরং ওদেরকে অ্যাটেন্ড করো, আমি আর দাদা ভাই পিসিমণির ঘরটা একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল আমিও তোর সঙ্গে যাবো। চল চল। শ্রাবন্তী প্লিজ, if you don't mind. আরে তোরা এসে গেছে না? হ্যাঁ আসুন প্লিজ। হ্যাঁ আসুন। বসুন না প্লিজ। এগুলো দেবো তো? হ্যাঁ সরি, ওই জায়গাটা একটু ভিড় আছে, আপনারা বসুন না, মানে খালি হলেই আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা ততক্ষণ বসুন না প্লিজ। ছোটকা এসো, মেজো মা প্লিজ। বৌমা রাশিকে দেখছি না তো গো। রাশিকে আমি দেখে আছি রাশিকে। জয়া, কি হচ্ছে বলো তো? যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি তাদের সঙ্গে আগে দেখা করি, তারপরে মেয়ের সঙ্গে দেখা করবো। হবে হবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাড়িতে এরকম টেনশন, তার মধ্যে হঠাৎ করে শীর্ষা ভাদুরী পার্টির অ্যারেঞ্জমেন্ট কেন করলো? রাশি আমার কেন জানি না মনে হচ্ছে আজকে কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। রাশি, আমি আমার বিচ্ছুকে হারিয়েছি রাশি, কিন্তু আমি এবারের আর কাউকে হারাতে চাই না, কাউকে হারাতে চাই না। কাউকে হারাতে হবে না পিসিমণি, কেন শুধু শুধু ভয় পাচ্ছ? আমি থাকতে এ বাড়ির কারোর কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। চলো। আরে বৌদি, তোমার বাড়ি থেকে সবাই চলে এসেছে, পার্টি শুরু হয়ে গেছে, চলো, তোমায় খুঁজছে সবাই। হ্যাঁ চলো বৌদি চলো। পিসিমণি তুমি যাবে না? চলো। অভি, হিয়া, ময়না কোথায়? হ্যাঁ ময়না কোথায়? মানে ময়না সবাই আছে ওখানে, ময়না ওখানে আছে। কেন ময়নাকে ছেড়ে চলে এসেছিস? হ্যাঁ কেন তোরা ওকে ওখানে? কখনো না, খবরদার না। একটা কথা মনে রাখবি, আজকে এই পার্টির দিনে কেউ কাউকে তোরা ছেড়ে থাকবি না, সবাই একসঙ্গে থাকবি, মনে থাকবে? সবাই একসঙ্গে থাকবি, কেউ কাউকে ছেড়ে থাকবি না। বৌদি আমার না খুব ভয় করছে। ছোট মা একবার যখন বলেছে বাবাকে আর বাঁচতে দেবে না, তখন যে করেই হোক বাবার কোনো ক্ষতি না। অভি, মাথার উপর ভগবান আছে, উনি সবকিছু দেখছেন। ঈশ্বরের উপর একটু ভরসা রাখো। আমি তো বলছি মিস্টার ভাদুরীর কিচ্ছু হবে না। ঈশ্বর যদি সত্যিই থাকতেন রাশি, তাহলে কি আমার একমাত্র আশ্রয়, আমার ভরসা, আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারতেন? ওর কি দোষ ছিল বলো তো?
কি দোষ ছিল? পিসমণি, আপনার এই ক্ষতি পূরণ করার সাধ্য কারণ নেই, কিন্তু কিন্তু ঈশ্বরকে দোষ দিয়ে কি লাভ হবে বলো? তবে আমি একটা কথা বলতে পারি, এই সব অন্যায় যে করেছে শীর্ষা ভাদুরী, তাকে তার শাস্তি পেতেই হবে।